দেশ ভীরুর দেশ নয়, এ হলো বীরের দেশ। তাই যেভাবেই হোক একে এগিয়ে নিয়ে যেতে হবে বাবা। আরে ঢোল, এসব তুমি করিয়েছো আমার জন্য? থ্যাংক ইউ বীর। আরে সুইটি, ও হাই সুইটি, কেমন আছিস? আরে কেমন আছিস তোরা? তুই কেমন আছিস? তনুমা, তোর কাঁদতে ইচ্ছে করছে না? তাহলে কাঁদ। আমি জানি এতক্ষণ তুই নিজেকে আটকে রেখেছিলিস, কিন্তু এবার প্রাণ ভরে কাঁদ মা। নিজের মনটাকে হালকা কর। বাবা, তুমি খুব ভালো বাবা, খুব ভালো। কিছু না বলেই আমার মনের সব কথা বুঝতে পেরে যাও। কিন্তু আজ আমি তোমাকে কিছু বলতে চাই। আমি এখানে থাকতে চাই না বাবা, এখান থেকে দূরে যেতে চাই। এই গ্রামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, যা আমায় বাঁচতে দেবে না, দম বন্ধ হয়ে আসে আমার। তাই আমি যেতে চাই। এরকম কেন বলছিস মা? নতুন ভাবে বাঁচতে চাস তাই না? অবশ্যই বাঁচবি, কিন্তু মা একলা নয়, অঙ্গদকে নিয়ে। ওর সাথে তো এনগেজমেন্ট হয়েছে, তুই ওকে সাথে নিয়েই নতুন জীবনের শুরু কর না। তোর চাওয়াটা ও নিশ্চয়ই বুঝবে, তোকে সঙ্গ দেবে। এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। ওর সঙ্গ পেয়ে তুই অবশ্যই ধীরে ধীরে সবকিছু ভুলে যাবি। অঙ্গদ আমার পাশে ছিল বাবা, সব সময় একজন ভালো বন্ধু হয়ে। কিন্তু অঙ্গদ আমার এক ভালো বন্ধু, তার বেশি আর কিচ্ছু না। থ্যাংক ইউ সো মাচ, তোরা এখানে এসেছিস। জানিস আজ পর্যন্ত আমি সবাইকে ছাড়তে এসেছি, কেউ আমাকে ছাড়তে এলো না। আমি খুব খুশি হয়েছি যে তোরা এসেছিস। একদম টেনশন করিস না, তাড়াতাড়ি নিজেদের পাসপোর্ট রেডি করে নে, আর টিকিট আমি পাঠিয়ে দেবো। জেসমিন, শুভেচ্ছা আর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাভ এ সেফ জার্নি জেসমিন। গিয়ে আবার আমাদের ভুলে যাস না আর যেন। এটা আপনার জন্য হ্যান্ডসাম জামাই বাবু। আমি খুব ভালো করে জানি রে মা, তুই অঙ্গদকে মন থেকে ভালোবাসিসনি, কিন্তু ও তো তোকে চায়। ওর চোখে সেই ছবি দেখেছি। আর আর মা, বিয়ের জন্য আমার কোনো তাড়া নেই। যেদিন তোর মন চাইবে সেদিনই তুই বিয়ে করিস। কিন্তু এখন বাবা, তুমি তুমি বুঝতে পারছো না। কি করে বোঝাই আমি তোমায়? আমাদের এনগেজমেন্ট নকল ছিল বাবা। তোমার মনে আছে যখন আমি বীরের বাড়ি থেকে তোমার কাছে এসেছিলাম, তখন আমি বলেছিলাম আমি এখন নিজের জন্য বাঁচতে চাই। তাই সেটাই করছি বাবা, নিজের জন্য বাঁচার চেষ্টা করছি, কিন্তু তার জন্য আমায় এখান থেকে যেতে হবে। আমি বুঝতে পারছি না যে তুই তুই আসলে কি বলতে চাইছিস। এটাই বলতে চাইছি বাবা, যে আমায় এখান থেকে যেতে দাও। হাঁপিয়ে গেছি, আমি এখানে থাকতে পারবো না, প্লিজ। কিন্তু তুই যাবি কোথায়? কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না আমি। শুধু এটুকু জানি যে আমি এমন কিচ্ছু করব না যাতে তোমার মাথা হেঁট হয়ে যায়।
passengers for flight GA646 from Please go আরে আপনি আটকাচ্ছেন কেন? আমাদের কানাডার ফ্লাইট বেরিয়ে যাবে। এক মিনিট, টিকিটটা দেখাতে হয়। হ্যাঁ, এও জেনে গেছে যে আমি কানাডা যাচ্ছি। এক্সকিউজ মি, আপনি সামনে যেতে পারবেন না। কেন? ব্যাগ দেখান। কেন? ম্যাম, চেক করাতে হবে। প্লিজ এই নাও। এসব কি হচ্ছে? আমাদের কানাডার ফ্লাইটটা বেরিয়ে যাবে, এত দেরি করাচ্ছে সবাই। আমি নিজের খেয়াল রাখবো আর তোমায় সময় মতো ফোন করব, পাক্কা। কিন্তু মা, আমি সবাইকে কি বলবো? আত্মীয়, প্রতিবেশী, আমি সবাইকে কি উত্তর দেব? বাবা, আজ পর্যন্ত অন্যদের কথা ভেবেই আমরা এখানে পৌঁছেছি। এবার আর অন্যদের কথা ভেবে কি হবে? ভেবো না প্লিজ। আমাকে ক্ষমা করে রে মা, তোর এই অবস্থার জন্য না শুধুমাত্র আমিই দায়ী। ক্ষমা করে দে রে মা আমায়। না বাবা, তুমি নিজেকে কেন দোষারোপ করছো? আর যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও। তুমি বাড়িতে সবটা সামলে নিও প্লিজ। বাবা, আর বাড়িতে যেন কেউ জানতে না পারে যে আমার রঙ্গতের এনগেজমেন্ট নকল আর আমি কোথায় যাচ্ছি। তোমাকে আমার দিব্যি বাবা, কাউকে কিচ্ছু বলবে না তুমি। কিন্তু দেখ মা, আমি বীরের বাবার কাছে কি করে সব লুকোবো? লুকোতে হবে, কারণ উনি যদি জানতে পারেন তাহলে উনি সম্পূর্ণভাবে ভেঙে পড়বেন। সঠিক সময় এলে আমি নিজে থেকেই বলে দেব, ততক্ষণ তুমি সামলে নিও। উনি যদি জিজ্ঞেস করেন তাহলে বলে দিও আমি কোনো কাজে বাইরে গেছি, প্লিজ প্লিজ। ওরে মা, ওয়াও, এখানে তো বড় বড় শপিং এর দোকানও আছে। কি দারুণ দেখতে। দেখো, আমি তো এসব কিছু বিশ্বাসই করতে পারছি না। কানাডা যাচ্ছি আমি। ইয়েস ইয়েস ইয়েস। বীর, একটা কথা শোনো, এদিকে এসো, এদিকে এসো। জাসমিন কি করছো? কি করছি মানেটা কি? হ্যাঁ, আমাদের এই ইন্ডিয়াতে না একটা বিরাট সমস্যা আছে জানো। এখানে রাস্তায় দাঁড়িয়ে বাথরুম করলে কারোর সমস্যা নেই, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিস করলে সবার খুব সমস্যা হয়ে যায়। আরে আমরা কানাডা যাচ্ছি, ওখানে সব চলে। চলো চলো। মিস্টার এন্ড মিসেস বীর, হ্যাঁ হ্যাঁ। ফর ইউ ম্যাম। আমার জন্য? Yes. ও থ্যাংক ইউ বীর, তুমি। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন না, আপনি না আমাকে প্লিজ ওই জানলার দিকে সিটটা দেবেন, উইন্ডো সিট। উইন্ডো সিট আপনার জন্য অলরেডি বুকড আছে। আরে বাহ, এটাও তুমি করেছো তাই তো? আপনাকে একটা কথা বলবো। এই দেখুন, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে আর এই হলো আমার হাজবেন্ড। কংগ্রাচুলেশনস ম্যাম, কংগ্রাচুলেশনস স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যত সারপ্রাইজ আপনি দেখছেন না, এই সব ওই প্ল্যান করেছে আমার জন্য। আর একটা কথা জানেন আপনি, আমরা কোথায় যাচ্ছি? কানাডা যাচ্ছি। আরো সময় লাগবে বুঝি? দিস ইজ ইয়োর বোর্ডিং পাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে দাদা, সাবধানে নিয়ে যাবেন, ওতে কাঁচের জিনিস আছে। আর ওই ফ্র্যাগাইল ট্যাগ আছে না, ওটা লাগিয়ে দেবেন ওটার মধ্যে। আচারের শিশি যেন ভেঙে না যায়। তুমি কাঁচের জিনিস কখন নিয়ে? আরে আমি বাড়ি থেকে সব তুলে নিয়ে এসেছি। চলো বাবা, দেরি করো না, চলো। বীর, এত বড় দোকান, আমি এক্ষুনি একবার যাবো। কোথায় যাচ্ছো? ফ্লাইট ওইদিকে, চলো। হ্যাঁ সরি, আমি এক্সাইটেড হয়ে ভুলে গেছিলাম। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমি কানাডা যাচ্ছি। আর আমার এখন ইচ্ছে করছে সবাইকে চিৎকার করে করে বলতে, আমি কানাডা যাচ্ছি। প্লেনে বসার পর যা ইচ্ছে তাই করো। আরে বীর, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। হে উপরওয়ালা, জ্যাসমিন সবাইকে খুব কষ্ট দিয়েছে, বিশেষ করে তনুকে। ও যেন ওর শাস্তি অবশ্যই পায়, আমি অন্তর থেকে প্রার্থনা করছি। ও ওয়াও, কত বড় প্লেন। আরে বীর, বলো না আমাকে, আমরা কখন বসবো প্লেনে? এটা তো খালি এখান থেকে ওখান থেকে ওখান ঘুরেই যাচ্ছে আমাদের তখন থেকে। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হবে, তারপর যাব। কখন? এই তো হবে। 00793 Chandigarh to Toronto is ready for boarding. All passengers are requested. Please be ready with their boarding pass and passport.